বিশ্বের মানচিত্রে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই মানুষের মনে একটা অদ্ভুত কৌতূহল জাগে। উত্তর কোরিয়া তেমনই একটি দেশ। আর এই দেশের নেতা কিম জং উন এমন একজন মানুষ যার প্রতিটি পদক্ষেপ বিশ্বকে ভাবিয়ে তোলে। তিনি কোথায় থাকেন সেটা কেউ জানে না, তিনি কখন কি সিদ্ধান্ত নেবেন সেটা আন্দাজ করা অসম্ভব। তার পরিকল্পনার গভীরতা কতটুকু সেটা বোঝার সক্ষমতা পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার নেই। এই মানুষটি যখন চুপ থাকেন তখনও বিশ্ব অস্থির থাকে, আর যখন তিনি কথা বলেন তখন পুরো পৃথিবী কান পেতে রাখে। সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা আবারও প্রমাণ করে দিয়েছে কিম জং উন কেন এত ভয়ঙ্কর এবং একই সঙ্গে এত রহস্যময়। দুইটি আলাদা কিন্তু পরস্পর সম্পর্কিত খবর এসেছে পিয়ংইয়ং থেকে। একটি হলো তার কিশোরী মেয়ে কিম জুয়ে কে উত্তরাধিকারী হিসেবে প্রস্তুত করার খবর, আরেকটি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল হওয়াসং-20 উৎক্ষেপণের ঘটনা। দুটো ঘটনা মিলিয়ে দেখলে বোঝা যায় কিম জং উন শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও তার সাম্রাজ্য তৈরি করে যাচ্ছেন। প্রথমে আসা যাক মিসাইলের কথায়। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমেরিকার কাছে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুদ আছে যা দিয়ে প্রায় 150টি পৃথিবী মুছে ফেলা সম্ভব। এই কথা শোনার পর সারা বিশ্বে আলোচনা শুরু হয়ে গেল। বিভিন্ন দেশের নেতারা চুপচাপ রইলেন, কেউ সরাসরি কিছু বললেন না। কিম জং উন আলাদা, তিনি কথা বলেন না, তিনি কাজ করে দেখান। ট্রাম্পের বক্তব্যের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া উৎক্ষেপণ করল হওয়াসং-20। এটি এখন পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের পরিসীমা কতটুকু জানেন? প্রায় 17,000 কিলোমিটার। এর মানে হলো এটি পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। নিউ ইয়র্ক হোক বা লন্ডন, টোকিও হোক বা সিডনি, কোনো শহরই এই মিসাইলের নাগালের বাইরে নয়। বিশেষজ্ঞরা বলেছেন এই মিসাইল পুরো পৃথিবী ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। এটা শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিম জং উন কেন এই মুহূর্তে এই মিসাইল ছুড়লেন? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এটি ট্রাম্পের বক্তব্যের একটি নিঃশব্দ জবাব। কিম জং উন সরাসরি কোনো বিবৃতি দেননি, কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বোঝাতে হয় না, গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি। এই একটি বাক্যই যথেষ্ট, এর বেশি কিছু বলার দরকার নেই। হওয়াসং শব্দের অর্থ আগুনের তারা। সত্যিই এই মিসাইল সিরিজ আগুনের মতোই ভয়াবহ। 2017 সালে প্রথম হওয়াসং-14 উৎক্ষেপণ করা হয়েছিল, যা এক লাফে 4000 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল। সেদিন থেকেই বিশ্ব বুঝে গিয়েছিল এই ছোট্ট দেশকে আর হালকাভাবে নেওয়া যায় না। এরপর একে একে হওয়াসং-15, হওয়াসং-17 আর এখন হওয়াসং-20। প্রতিটি সংস্করণ আগেরটির চেয়ে বেশি শক্তিশালী, বেশি নির্ভুল, বেশি ভয়ঙ্কর। হওয়াসং-20 সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর জ্বালানি ব্যবস্থা। সেগুলো উড়ানোর আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগত শুধু ফুয়েল লোড করতে। এই সময়ে স্যাটেলাইট থেকে সেটা ধরা পড়ে যেত এবং প্রতিপক্ষ প্রস্তুতি নিতে পারত। কিন্তু হওয়াসং-20তে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি। এর মানে এটি মুহূর্তের মধ্যে উৎক্ষেপণযোগ্য। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এটি আকাশে উঠতে পারে। আরও একটি প্রযুক্তি এই মিসাইলকে বিশেষভাবে ভয়ঙ্কর করে তুলেছে, সেটি হলো MIRV প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে একটি মিসাইল থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যে নিক্ষেপ করা যায়। মানে একটি মিসাইল দিয়ে একসাথে 5টি বা 10টি শহর ধ্বংস করা সম্ভব। এই প্রযুক্তি এতদিন শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের হাতে ছিল। এখন উত্তর কোরিয়াও সেই তালিকায় নাম লিখিয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে এই মুহূর্তে প্রায় 5177টি পারমাণবিক বোমা আছে, যার মধ্যে 1900টি সক্রিয় অবস্থায় রয়েছে। রাশিয়ার কাছেও প্রায় সমান সংখ্যক আছে, কিন্তু উত্তর কোরিয়ার সঠিক সংখ্যা কেউ জানে না। জাতিসংঘের কিছু প্রতিবেদনে বলা হয়েছে তাদের হাতে 30 থেকে 50টি পারমাণবিক থাকতে পারে, কিন্তু কিম জং উন কখনো এসব তথ্য প্রকাশ করেননি। এই অনিশ্চয়তাই তার সবচেয়ে বড় অস্ত্র। 2020 সালের কথা মনে আছে? সেই সময় যখন পুরো পৃথিবী মোকাবেলায় হিমশিম খাচ্ছিল, তখন উত্তর কোরিয়া ঘোষণা করল তারা সম্পূর্ণ করোনামুক্ত দেশ। আর ঠিক সেই সময়েই তারা হওয়াসং-17 উৎক্ষেপণ করল। এই খবর শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল। যখন বিশ্বের সব দেশ সাথে লড়াই করছে, তখন কিম জং উন মিসাইল বানাচ্ছেন এবং সেটা সফলভাবে ছুড়লেন। এটাই কিম জং উনের বিশেষত্ব। পৃথিবী যখন অন্যদিকে তাকায় তখন তিনি নিজের শক্তি প্রদর্শন করেন।
এবার আসা যাক দ্বিতীয় খবরে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে কিম জং উনের মেয়ে কিম জুয়েকে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী হিসেবে প্রস্তুত করা হচ্ছে। মেয়েটির বয়স মাত্র 12 কি 13 বছর। একটি পারমাণবিক শক্তিধর দেশের ভবিষ্যৎ নেতৃত্ব একজন কিশোরীর কাঁধে তুলে দেওয়া হচ্ছে। এই ভাবনাটাই অবিশ্বাস্য। 2022 সালের নভেম্বরে প্রথম কিম জুয়েকে জনসমক্ষে দেখা গিয়েছিল। সেদিন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ছবি প্রচার করা হয়েছিল, যেখানে কিম জং উনের পাশে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল। তারা ছিলেন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থলে। মেয়েটি তার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল। সেই প্রথম বিশ্ব জানল কিম জুয়ের নামটি। তখনও কেউ নিশ্চিত ছিল না এটি নিছক পারিবারিক মুহূর্ত নাকি এর পেছনে গভীর রাজনৈতিক বার্তা আছে। এখন সেই ধোঁয়াশা কাটতে শুরু করেছে। গত 2 বছরে কিম জুয়েকে ধীরে ধীরে জনসমক্ষে আনা হয়েছে। প্রথমে মিসাইল উৎক্ষেপণ স্থলে, তারপর সামরিক কুচকাওয়াজে, এরপর উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে। প্রতিটি উপস্থিতি পরিকল্পিত, প্রতিটি ছবি সুচিন্তিত। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাকে এমন ভাষায় বর্ণনা করেছে যা সাধারণত কিম পরিবারের শাসকদের জন্যই ব্যবহার করা হয়। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি সচেতন রাজনৈতিক সংকেত। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কিম জং উনের বয়স এখনও 40-এর কোঠায়। তাহলে এখনই কেন উত্তরাধিকারের বিষয়টি সামনে আনা হচ্ছে? এখানেই রহস্য গাঢ় হয়ে ওঠে। গত কয়েক বছরে কিম জং উনের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়েছে। তার ওজন অস্বাভাবিকভাবে বেড়েছে। কখনো কখনো তাকে হাঁটতেও কষ্ট পেতে দেখা গেছে। 2020 সালে তো একবার তিনি কয়েক সপ্তাহের জন্য একেবারে উধাও হয়ে গিয়েছিলেন। তখন গোটা বিশ্ব ধারণা করেছিল তিনি হয়তো গুরুতর অসুস্থ বা আরও খারাপ কিছু ঘটেছে। যদিও পরে তিনি ফিরে এসেছিলেন, কিন্তু সেই ঘটনা পিয়ংইয়ংয়ের ক্ষমতার কেন্দ্রে ভূমিকম্প তৈরি করেছিল। হয়তো সেই অভিজ্ঞতা থেকেই কিম জং উন বুঝেছেন ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি আগেভাগেই নিতে হবে। আরেকটি বিষয় লক্ষণীয়, কিম জং উনের ছেলেও আছে বলে জানা যায়, কিন্তু তাকে কখনো জনসমক্ষে আনা হয়নি। মেয়েকে বেছে নেওয়া হয়েছে। এটি কিম পরিবারের ইতিহাসে একেবারেই অভূতপূর্ব। উত্তর কোরিয়ার মতো চরম পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীকে সর্বোচ্চ ক্ষমতায় বসানোর পরিকল্পনা করা হচ্ছে। এটাই বলে দেয় কিম জং উন কতটা অপ্রচলিত সিদ্ধান্ত নিতে প্রস্তুত। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ কয়েকটি জরুরি বৈঠক করেছে। জাতিসংঘে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, যতবার এই দেশগুলো উত্তর কোরিয়ার উপর চাপ বাড়িয়েছে, ততবারই কিম জং উন আরও শক্তিশালী হয়ে সামনে এসেছেন। 2017 সালে তারা মিসাইল ছুড়েছিল, এরপর নিষেধাজ্ঞা এসেছে। 2022 সালে আবার মিসাইল ছুড়েছে, আরও নিষেধাজ্ঞা। এখন 2025 সালে হওয়াসং-20 উড়িয়ে দেখিয়ে দিয়েছে তাদের থামানো সহজ নয়। বিশ্ব এখন এক নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। রাশিয়া তাদের সারমাট দেখাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের মিনিটম্যান 3 নিয়ে গর্ব করেছে, চীন তাদের ডংফেং নিয়ে মাঠে আছে, আর এদের সবার মধ্যে উত্তর কোরিয়া নিয়ে এসেছে হওয়াসং-20। একটি ছোট্ট দেশ যার অর্থনীতি দুর্বল, যার জনগণ অভুক্ত, সেই দেশ কিভাবে এত উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি করতে পেরেছে সেটাই সবচেয়ে বড় রহস্য। চীনের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। বেইজিং উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র এবং অর্থনৈতিক পৃষ্ঠপোষক। কিম রাজবংশের ধারাবাহিকতা চীনের স্বার্থে, কারণ এটি কোরীয় উপদ্বীপে একটি বাফার জোন হিসেবে কাজ করে। রাশিয়ার সাথেও উত্তর কোরিয়ার সম্পর্ক সম্প্রতি অনেক ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর মস্কো এবং পিয়ংইয়ং একে অপরের কাছাকাছি এসেছে। এই জোট বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। শেষ পর্যন্ত কিম জং উনের বার্তা স্পষ্ট, তিনি যুদ্ধ চান না, কিন্তু তিনি চান বিশ্ব যেন জানে উত্তর কোরিয়া কোনো ছোট দেশ নয়। তাদের হাতে এমন শক্তি আছে যা চাইলে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য এক নিমিষে বদলে দিতে পারে। আর সেই শক্তির ধারাবাহিকতা নিশ্চিত করতে তিনি তার মেয়েকে তৈরি করেছেন। এটাই কিম জং উনের সবচেয়ে বড় কৌশল। রহস্যের আড়ালে থেকে তিনি এমন একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। পৃথিবী শুধু দেখে যাবে, কিন্তু কিছুই করতে পারবে না।